আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন বান্দাকে কিয়ামতের মাঠ থেকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা নারী বুড়ি যা ছিল সবগুলো তার পেট থেকে বের হয়ে যাবে। তার চতুর্দিক দিয়ে মূলত মানুষটা ঘুরবে, তার নারী বুড়ির চতুর্দিক দিয়ে মানুষটা ঘুরতে লাগবে। জাহান্নামী মানুষরা যারা ছিল তারা সবাই ওই মানুষের কাছে দৌড়ায় আসবে। এমনিতেই জাহান্নামের ভিতরে আযাব হচ্ছে, জাহান্নামের এক মুহূর্ত আযাব কোনো মানুষ সহ্য করতে পারে না। তো এই অবস্থাটা দেখার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দৌড়ে আসবে, এসে ওই মানুষটাকে পরিচয় দিতে শুরু করবে যে তুমি তো এমন মানুষ ছিলা, তোমার সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল। তখন বলবে যে তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতাম, অসৎ কাজ থেকে বাধা দিয়ে রাখতাম। তখন ওই মানুষটা বলবে হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ দিতাম, অসৎ কাজ থেকে বাধা দিতাম। তাহলে তোমার এই অবস্থাটা কেন? জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এতটা আযাব কেন দিচ্ছে? তখন এই মানুষটা ডাক দিয়ে বলবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি মানুষদেরকে সৎ কাজে আদেশ করতাম, অসৎ কাজ থেকে বাধা দিতাম, কিন্তু আমি নিজেই মূলত আমল করতাম না। আমি মানুষদেরকে নামাজের কথা বলতাম, আমি মানুষদেরকে দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য কথা বলতাম, অথচ আমি নিজেই নামাজ আদায় করতাম না। আমি নিজে হক হালাল পথে মূলত চলতাম না। আমি মানুষদেরকে দুর্নীতি থেকে মুক্তির আলোচনা করতাম, কিন্তু আমি নিজেই দুর্নীতিবাদের সাথে সম্পর্ক থাকতাম। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষগুলো এই দুনিয়ার জামিনের ভিতরে সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতে চায়, তারা যদি নিজেরা আমল না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে ওই মানুষের নারী বুড়ি যা ছিল সবগুলো বের করে দেওয়া হবে এবং চতুর্দিক দিয়ে মূলত জাহান্নামে ঘুরতে লাগবে। নারী বুড়ি চতুর্দিক দিয়ে মানুষটা ঘুরতে থাকবে। একটাবার খেয়াল করে দেখেন, ভেবে দেখেন ওই জাহান্নামের ভিতরে আপনি কিভাবে থাকবেন। আমার সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এমন আছে, বিশেষ করে আমরা উলামায়ে কেরামগণ যারা আছে, মানুষদেরকে মাশাআল্লাহ সৎ কাজে আদেশ দিচ্ছেন, অসৎ কাজ থেকে বাধা দিচ্ছেন। আমাদের উপরে কিন্তু বিশাল বড় একটা দায়িত্ব। আমরা যদি হক হালাল পথে যদি না চলি, আমরা যদি অন্যায় অপরাধ থেকে মানুষদেরকে যদি বাধা দিয়ে রাখি এবং নিজেরও যদি অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ার ভিতরে জাহান্নামের ভিতরে এই আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। চলেন না আমরা নিজেরাও আমল করে অন্যদেরকে আমল করার জন্য চেষ্টা করাই।